ব্রাত্য বসুর উপর হামলা ঘিরে উত্তপ্ত রাজ্য। দিনহাটায় সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর। যাদবপুরের শিক্ষামন্ত্রীর উপর হামলা। দিনহাটায় সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর। উত্তপ্ত রাজ্য রাজনীতি। শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের তৃণমূলপন্থী অধ্যাপকদের সংগঠন ওয়েবকুপার বার্ষিক সম্মেলনে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তবে সভা শেষের পরই উত্তেজনা ছড়ায় যখন বামপন্থী ছাত্র সংগঠনগুলির সদস্যরা মন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভ দেখাতে শুরু করেন। প্রত্যক্ষদর্শীদের মতে শিক্ষামন্ত্রীর গাড়ি ক্যাম্পাস থেকে বের হওয়ার সময় বিক্ষোভকারীরা সামনে বসে পড়েন। অভিযোগ, তারা গাড়ির চাকার হাওয়া ছেড়ে দেন এবং ইট পাটকেল ছোড়েন, যার ফলে গাড়ির কাচ ভেঙে যায়। এই ঘটনায় মন্ত্রী সামান্য আহত হন। তাকে সঙ্গে সঙ্গে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসার পর তিনি ছাড়া পান এবং পরে এক বিবৃতিতে জানান, এই হামলা পরিকল্পিত, গণতান্ত্রিক পরিবেশ নষ্ট করার জন্য চেষ্টা চলছে। এদিকে দিনহাটার সিপিএম পার্টি অফিসে হামলার অভিযোগ। শিক্ষামন্ত্রীর উপর হামলার প্রতিবাদে উত্তরবঙ্গের দিনহাটায় তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়। অভিযোগ, সেই মিছিল থেকে সিপিএম এর পার্টি অফিসে ভাঙচুর চালানো হয়। সিপিএম নেতা শুভ্রালোক দাস বলেন, তৃণমূল কর্মীরা পরিকল্পিতভাবে আমাদের পার্টি অফিসে হামলা চালিয়েছে। চেয়ার, টেবিল, জানলা, দরজা সবকিছু ভেঙে দিয়েছে। তবে তৃণমূল নেতা বিশুধর পাল্টা দাবি করেছেন, সিপিএম নিজেরাই এই নাটক সাজিয়েছে যাতে সহানুভূতি আদায় করা যায়। এই ঘটনাকে কেন্দ্র করে রাজ্যের রাজনৈতিক পরিবেশ আরো উত্তপ্ত হয়ে উঠেছে। বাম ছাত্র সংগঠন SFI সোমবার রাজ্যের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয় ধর্মঘটের ডাক দিয়েছে। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের দাবি, দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। রাজ্য প্রশাসন ইতিমধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে। রাজনৈতিক সংঘর্ষ আরো বাড়বে নাকি পরিস্থিতি শান্ত হবে তা সময়ই বলবে। আনুমানিক সন্ধ্যা 7টা নাগাদ দিনহাটা মহকুমা জুড়ে তৃণমূল কংগ্রেস সন্ত্রাসের বাতাবরণ তৈরির চেষ্টা করে। কলকাতা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু সন্তানসম ছাত্রকে পিষে দিয়ে বেরিয়ে আসবার চেষ্টা করেন। তারপরে বেরিয়ে এসে SSKM অসুস্থতা হয়ে ভর্তি হওয়ার করেন। কিন্তু আমরা দেখলাম তারপরেই তৃণমূল ধিক্কার মিছিলের নাম করে দিনহাটা মহকুমার প্রাণকেন্দ্র দিনহাটা শহরে পার্টি অফিস, বামনহাট পার্টি অফিস, বাসন্তীহাট পার্টি অফিস, খেরবাড়িহাট পার্টি অফিসে ভাঙচুর চালায়। ধিক্কার মিছিলের নাম করে তৃণমূল কার্যত লাঠি, সোটা, লোহার রড নিয়ে পার্টি অফিসগুলোর উপর অতর্কিতে হামলা চালায় এবং দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনের আসবাবপত্র, মূল্যবান জিনিসপত্র, চেয়ার, টেবিল, আলমারি সমস্ত কিছু ভাঙচুর করে। এবং দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবনে CCTV লাগানো ছিল। তৃণমূলী যারা হামলা করেছে তারা ভয়ে ভীত এতটাই, তাই সেই CCTV ফুটেজে তাদের ছবি রয়ে যায়, সেই ভয়ে সেই CCTV ফুটেজের ধ্বংস করবার জন্য তারা সেই ডেস্কটপ বক্স থেকে শুরু করে CCTVগুলো ভেঙে দেয়, ভাঙচুর করে। বারবার দিনহাটা প্রমোদ দাশগুপ্ত ভবন এই নিয়ে 7 বার আক্রান্ত হচ্ছে। আক্রমণ করে দিনহাটার মাটিতে CPIMকে রোখা যাবে না। এর বিরুদ্ধে সমস্ত গণতন্ত্রপ্রিয় মানুষ এবং বামপন্থী কর্মী সমর্থক বিরোধীদেরকে আমরা গর্জে উঠবার জন্য আহ্বান জানাচ্ছি। আমরা মরা মানুষকে মারি না, মরা মানুষকে আবার মারব কি? মরা মানুষ জীবিত হওয়ার চেষ্টা করতেছে কিভাবে? একেবারে ঘেরা জায়গা, সিকিউর জায়গায় আমাদের একেবারে সুশিক্ষিত ভদ্র মানুষ মন্ত্রী ব্রাত্য বসু, তাকে তার উপরে হামলা করা হলো। তার গাড়ির চাকা হাওয়া ছেড়ে দেওয়া হলো। তো এগুলো করার পরেও আমরা শান্ত আছি, শান্তই থাকবো। আমরা CPM-এর মতো মরা দল, মরা মানুষকে তৃণমূল কংগ্রেস মারতে যাবে। আমরা দেখি যদি তাজা কেউ থাকে, আমরা তো স্লোগান তুলেছি, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। এবং এরপরে উঠবে স্লোগান, ধোলাই হবে, পিটাই হবে। আমরা এরপরে যদি এরকম ঘটনা, এটা কলকাতায় ঘটছে, আমরা এই বিষয়ে জানি না ওদের পার্টি অফিসকে ভাঙলো। আমার মনে হয় ওরাই আজকাল এগুলো কি বলে ওঝা টোঝা ডাকছে, যে কেমন করে বাঁচানো যায় সাপে কাটা রুগী। অচৈতন্য হয়ে পড়ে আছে CPM, কেমন করে বাঁচানো যায় ওঝা ডাকছে। ওঝা বোধহয় বলছে নিজেদের পার্টি অফিস ভাঙো, নিজেদের গায়ে আগুন দিয়ে দাও, এরকম করে যদি পারো তাহলে হয়তো বাঁচিয়ে উঠতে পারো। আমার মনে হয় ওঝার পরামর্শে এগুলো কথা ওরা বলছে। আমরা যেদিন পেটাবো সেদিন একটাও CPM দিনহাটায় থাকবে না, একটাও CPM থাকবে না। আমরা মরা লোককে পিটাই না।